হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বল্টি রায় বর্মন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি আজকে কোথায় গেলাম, কি করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছো একটা মেয়ে এসেছে, ওটা আমার বড় মেয়ে। আমার বড় মেয়ের আজকে নাচের পরীক্ষা আছে, তাই ওকে আমি রেডি করিয়ে নিয়ে যাচ্ছি ওর নাচের ম্যাডামের বাড়িতে। দেখেছো আমার ছোট্ট মেয়ে কি সুন্দর টাটা দিচ্ছে, কিস দিচ্ছে। আর আমার বড় মেয়ে আজকে নাচের পরীক্ষা আছে, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি ওর নাচের ম্যাডামের বাড়িতে। তো এখানে মানে দেরি হয়ে গেছে, সকাল 8টা থেকে শুরু করেছি ওকে রেডি করাতে। কি বলবো, আজকে 5টার সময় ঘুম থেকে উঠে বাসে কাজ টাজ করে রান্না করে তারপরে আমার মেয়েকে রেডি করাতে বসেছি। মানে কি বলবো, ছোট বাচ্চা নিয়ে একটা মেয়েকে রেডি করানো, ও এটা ধরছে ওটা ধরছে, ও লিপস্টিক পরবে, ও আলতা পরবে, ও সব মানে শুধু আমার ছোটো মেয়ে করছে। তো ফাইনালি আমার হয়ে গেছে ওকে রেডি করা। তো আমি চলে যাচ্ছি ওর নাচের মিসের বাড়িতে। সকাল 10টা টাইম দিয়েছে যে আসতে হবে বাড়িতে, ওখানে পৌঁছতে হবে, কিন্তু আমরা পৌঁছেছি 10:30। এখানে গাড়িটা চলে এসেছে। আমি তো একদম পুরোপুরি ভয় পেয়ে গেছি যে মনে হয় চলে এসেছে নাচের স্যারগুলো কলকাতা থেকে। কিন্তু ভাবলাম, তারপরে জিজ্ঞাসা করলো আমার মেয়ে, তো বললো কি না, ওটা আর এক জায়গা থেকে আসবে বাচ্চাগুলো পরীক্ষা দিতে, ওরা গাড়ি ভাড়া করে এসেছে, কেন ওদের বাড়ি একটু অনেকটা দূর আছে, তাই ওরা গাড়ি ভাড়া করে এসেছে। কিন্তু কী বলবো বন্ধুরা, সকালবেলা এত বৃষ্টি পড়ছিল, কি বলবো, প্রচুর বৃষ্টি পড়ছিল, এই জন্য সব কিছু লেট হয়ে গেল। আমি ভাবছিলাম আজকে বৃষ্টি না কমলে কীভাবে যাব। এখানে চলে এসেছি ওদের নাচের ম্যাডামের বাড়িতে। সবাই দেখো নাচের পরীক্ষার জন্য রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছে। এখনও স্যারগুলো আসেনি, তাই এখানে এটা আমার মেয়ে যে নাচ শেখে ওই রুমটা, সবাই মিলে এখানে আছে। আর একদম ভয়ও লাগছে, কি বলবো, আর নাচ পরীক্ষা কেমন দেবে না দেবে, তাই এখানে সবাই আছি আমরা এক জায়গাতে। আর এখানে মানে মিসটা এত সুন্দর করে নাচ শেখায়, কি বলবো, খুবই ভালো। আর এত সুন্দর নাচ বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দেবে। আর যখন কোথাও কোনো প্রোগ্রাম হবে, ও মানে কিছু ভাববে না যে সপ্তাহে, তো এমনিতে সপ্তাহে একদিন নাচ শেখায়, কিন্তু যখন কোথাও প্রোগ্রাম হবে ও সপ্তাহে 4 দিন 5 দিন বা প্রতিদিন, ওর কোনো মানে ক্লান্তি নেই, ও করিয়ে দেবে যাতে ওর ছাত্রগুলো একটু নাম হয়। আর এখানে দেখছো কতগুলো মেডেল ওদের ম্যাডাম পেয়েছে। ওদের আমার মানে কি, আমার মেয়েকে যে নাচ শেখায়, ও আবার আরেকজনের কাছে নাচ শেখে, ওর নাচ শেখাটা কমপ্লিট হয়নি, তবুও নাচ করে করে ও এখানে এতগুলো প্রাইজ পেয়েছে। কী সুন্দর লাগছে না দেখতে, কতগুলো প্রাইজ পেয়েছে, মানে দেখলেই বুকটা ভরে যায়। আর এখানে সবাই বসে আছে। আর এখানে মানে চলে এসেছে কলকাতা থেকে স্যার দুটো চলে এসেছে, তাই সব বাচ্চাদের বসতে দিয়েছে দোতলায় ওদের ওদের ঘরের মধ্যে। আর এখান থেকে সবাই এখানে বসে আছে আর ভাবছি কখন শুরু হবে, কখন শুরু হবে। এখন প্রায় মনে হয় বাজে 12টা বেজে গেছে, তো শুরু হবে, সব কিছু আয়োজন করছে। এখন এলো কলকাতা থেকে, ওরা একটু বসবে, একটু জল খাবে, টিফিন করবে, তারপরে তো প্রোগ্রাম শুরু করবে পরীক্ষাটা। এই যে এখানে এদের পরীক্ষা নাচ প্রথমেই, মানে এরা আরও মানে দুটো পরীক্ষা দিবে, তো একসাথে দুটো পরীক্ষা দিবে, এই জন্য এদের সবার প্রথম এদের দিল। আর আমার মেয়েকে এবার একটা পরীক্ষা দেওয়াচ্ছি, কেন বাচ্চা নিয়ে দু রকম রেডি করাতে আমি পারবো না, তাই আমি বলেছি প্রতি বছর আমার মেয়ে দুটো করে পরীক্ষা দেয়, এবছর বলেছি একটা পরীক্ষা দেবে। ছোটো বাচ্চা নিয়ে তোমরা তো জানোই কত জ্বালা। আর এখানে হাতের তাল দেখাচ্ছে, শুধু নাচের পরীক্ষা বলে শুধু যে নাচ করে দেখিয়ে দেবে সেটা না। আর এদের নাচটা হলো ভরতনাট্যম নাচ। এটা মানে অনেক রকম প্রশ্ন ধরে, যেমন স্কুলে যেমন প্রশ্ন ধরে মৌখিক পরীক্ষার সময়, ঠিক তেমনই পরীক্ষা ধরে। প্রথমে নাচগুলো দেখে নেয়, তারপরে মানে নানান রকম প্রশ্ন করে, অত সব প্রশ্নের উত্তর আমি তো পারবো না। আর আমার ভয় লাগছে আমার মেয়ে কী করবে না করবে। আর মিউজিক আছে বলেই তোমাদেরকে মানে গানটা শোনাচ্ছি না আমি, এমনি তোমরা নাচটা দেখো, দেখো কেমন হয়েছে নাচটা, খুবই সুন্দর করে নাচটা করেছে। আর এত সব প্রশ্ন করেছিল না, কি বলবো, আমি মনে হয় ভয় পাচ্ছি যে এরা কোথাকার নৃত্য, ভারতনাট্যমের মানে গুরুর নাম বলো, অনেক কিছু মানে শুরু করেছে প্রশ্ন করা। আর আমি তো এদিকে চুপচাপ করে দাঁড়িয়ে শুনছি শুধু, কী প্রশ্ন করে, কী প্রশ্ন করে না, ওসব শুনছি। আর এখানে এই যে বড়দের নাচ মানে এদের দ্বিতীয় নাম্বার বড়দের নাচ এখন। এরাও খুব সুন্দর নাচ করেছে, কিন্তু আমি
ওদের গানের মানে গানটা আমি তোমাদের এখন বলতে পারছি না ওরা কী গানে নাচ করেছে। তোমরা যদি কেউ জেনে থাকো কী গানে নাচ করছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আমার ঠিক এখন মনে নেই, যখন মানে গানটা শুনেছি তখন মানে মনে ছিল, যখন আমি এডিটিং করতে বসেছি তখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে এরা কী নাচ করছে। আর এই যে আমার মেয়ে এখন নাচ করছে। আমার মেয়ে মানে ভয় পাচ্ছে, তবুও আমি বললাম ওকে, বাবা ভয় পাবি না, আর মুখটা একটু হাসি খুশি দিয়ে নাচগুলো করবি। এখানে ওদের গ্রুপ আছে, সবাই যে গ্রুপগুলো সবাই নাচ করছে একসাথে, নাচটা করছে। তোমরা সবাই নাচটা দেখো, বলবে কেমন হয়েছে নাচ। সব তো কী বলবো, ওদের ওদের ম্যাডাম যা শিখিয়েছে ওরা শিখেছে, কিন্তু সবথেকে বড় অবদান ওদের হচ্ছে নাচের ম্যাডামের। কেন ও না এত সুন্দর করে শেখালে আমার মেয়ে আরও সবাই যে আছে ওরা শিখতে পারতো না। দিনরাত পরিশ্রম করে এদেরকে নাচ শিখিয়েছে। আর এখন পরীক্ষা হচ্ছে, যদি কম নাম্বার পায় তাহলে মনটা তো খারাপ হবেই। আর এখানে বসে সব স্যারগুলো দেখছে নাচগুলো কেমন হচ্ছে। সবার মানে নজর এতজন যে 5-6জন নাচ করছে, কিন্তু স্যারগুলোর নজর সবার উপরে, যে কে কেমন নাচ করছে আর কে ভুলে যাচ্ছে, কে ঠিক করছে। কেন ওরা তো নাচ নিয়েই সবসময় থাকে, তো তাই ওরা জানে। আমরা যেমন সবজিতে লবণ দিলাম কিনা, হলুদ দিলাম কিনা, মশলাটা কত পরিমাণে লাগবে আমরা ঠিক যেমন জানি, ঠিক তেমন নাচের যে এসেছে কলকাতা থেকে স্যারগুলো, ঠিক ওরা জানে যে কার নাচটা কেমন হচ্ছে, কে ভালো কে খারাপ। একটু নাচের তাল দেখেই ওরা বুঝতে পারবে যে কে কেমন নাচ করে। আমরা তো ওসব বুঝতে পারবো না। আর এখানে মানে পরীক্ষা দিচ্ছে টোটাল 30 জন, আরও আছে ছাত্র আছে আরও 70 জন, মোট 100 জনের মতন ছাত্র আছে। আরও 70 জন ওরা পরীক্ষা দেয়নি, কেন অনেকে বলছে দেবো না, আর অনেকে আবার মানে নতুন অ্যাডমিশন হয়েছে, তো মানে এই নাচের যে পরীক্ষাটা হয় এটার হচ্ছে ফর্ম ফিল আপ মানে 6 মাস আগেই ফর্ম ফিল আপ করতে লাগে। এই জন্য যারা নতুন ঢুকেছে জানুয়ারি মাসে ওরা তো ফর্ম ফিল আপ করতে পারেনি, এই জন্য ওরা আর পরীক্ষা দিতে পারবে না। আর আমার মেয়ে তো 3 বছর ধরে নাচ শিখছে, এই জন্য আমার মেয়ের হচ্ছে ফর্ম ফিল আপ আগেই করে রেখেছি, এই জন্য এখন হচ্ছে পরীক্ষাটা দিচ্ছে। এটা মানে আমার মেয়ে হচ্ছে PP2, মানে নাচের যে পরীক্ষাটা দিচ্ছে এটা PP2 পরীক্ষা দিচ্ছে। মানে নাচেরও তো ভাগ ভাগ আছে, যারা তোমাদের ছেলে মেয়েকে নাচ শেখাও তারা তো জানো যে নাচেরও ভাগ আছে, ঠিক পড়াশোনার মতন। PP1, PP2, PP3 মানে এগুলোও আছে, যে 11, 12 এত উচ্চ মাধ্যমিক পুরো মানে নাচেরও পরীক্ষা হয়। তাই এখন আমার মেয়ে PP2তে পরীক্ষা দিচ্ছে। আর আরেকটা পরীক্ষা দিচ্ছিল ভারতনাট্যম নাচের, ওটা আবার PP3তে উঠতো এবছর, কিন্তু ওটা পরীক্ষা আমি এবার দেওয়ালাম না, বললাম থাক এবার আর দুটো পরীক্ষা দেওয়াবো না, একটাই থাক। তাই একটাই পরীক্ষা দিচ্ছে। মানে এটাতেই তো আমার মেয়ের যা নাজেহাল অবস্থা, দুটো পরীক্ষা দিলে কি হতো অবস্থা বলো তোমরা। আর নাচটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। আর এটা হচ্ছে কী গানের নাচ এটাও একটু বলবে যদি কেউ জেনে থাকো। আর না জেনে থাকলে তোমাদের বলতে হবে না, কারণ আমি তো নিজেই জানি না। আমি যে ভিডিওটা বানিয়েছি আমি তো নিজেই জানি না, যখন এডিট করছি তখন আমি ভুলে গিয়েছি এটা কী গানের নাচ। আগেরগুলো যেমন ভুলে গিয়েছি এটাও আমার ভুলে গিয়েছি। আমার মেয়ে যে থাকতো এখন জেগে, ও ঘুমিয়ে পড়েছে, যদি জেগে থাকতো তাহলে ঠিক ও আমাকে বলতো এটা কী গানের নাচ। আর এখন আমি মানে কী বলবো, সারাদিন তো সময় পাই না, তাই রাত 12টা 1টার দিকে আমাকে এডিট করতে লাগে ভিডিও, তাছাড়া উপায় নেই। আর এখন তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই জন্য তোমাদের আর বলতে পারলাম না, সরি, দুঃখিত, আমি তোমাদেরকে জানাতে পারলাম না তার জন্য। আর নাচ করছে, নাচটা একটু দেখবে কেমন হয়েছে। নাচটা যদি ভালো হয়ে থাকে বলবে, খারাপ হয়ে থাকলেও বলবে, কোথায় কোথায় ভুল করেছে সেটাও বলবে। তোমরা যদি জেনে থাকো তাহলে ভালো হবে। এই মানে নাচটা একটু একটু মনে পড়ছে, তবুও মানে কথা পেটে আসছে তো মুখে আসছে না, এমন এমন মানে নাচটা হয়ে গেছে। মানে ভাবছি কি এডিটিং করা বাদ দিয়ে অফ করে নাচটাই শুধু আগে মনে করব নাকি তোমাদেরকে বলার জন্য। ও এটা নাচ মনে পড়েছে, বাজলো বাজলো যে ঘুঙরু, এই নাচটা তোমরা দেখবে, এই নাচটার সাথে এই গানটার সাথে মিলাবে, দেখবে সেম মিলে যাবে। বাজলো যে ঘুঙরু, গানের তালে তালে না কি যেন, যাই হোক প্রথমটা তোমাদের বলে দিলাম ওই গানটাই। আর তোমাদের কেমন লাগছে নাচটা একটু বলবে। আর আমার মেয়ের কী বলো তো, মানে প্রিন্টটা একটু করা ঠিক হয়নি, তাড়াহুড়োতে। আর ছোটো মেয়ে তোমরা তো জানোই, বারবার শুধু আমার মেয়ের মানে আঁচলটা পড়ে যাচ্ছে, তবুও আমার মেয়ে নাচ বন্ধ করছে না, তবুও আমার মেয়ে নাচ করে যাচ্ছে। যখনই ওপাশে ঘুরছে তখনই শাড়িটা একটু টেনে নিচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখবে আমার মেয়ে যেই পাশ শাড়ি যে আছে ওটা দেখবে একটু মানে শাড়ির আঁচলটা একটু টেনে টেনে নিচ্ছে। কেন কি যখনই মানে এই পাশে ঘুরছে তখনই টেনে নিচ্ছে, করার কিছু নেই। ওখানে একটা সেটিমেন্ট মারতে ভুলে গিয়েছি আমি,
আর মানে তাড়াহুড়ো বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে মানে কোনো না কোনো কিছু ভুলেই গেছি আমি একটা না একটা জিনিস করতে। এই জন্য আমার মেয়ে ওটা মানে সামলে নিচ্ছে জিনিসটা, কাউকে বুঝতে দিচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছি আমার মেয়ের কী প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নেই, আমার মেয়ে তবুও চালিয়ে গেছে। পরে বলছি, মা তোর অসুবিধা হয়েছে? বলে কি, একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ঠিক করে নিছি, এভাবে করে বলছিল। কিন্তু কি বলবো আর, আমার মেয়ের নাচটা আমি যখন ভিডিও বানাচ্ছি না, আমার নিজেরই খারাপ লাগছিল যে সবাই কী সুন্দর নাচ করছে আর ও বারবার শুধু শাড়ির আঁচলটা টানছে, উপর দিকে উঠাচ্ছে। আমি তো দেখছি, আমার তো মনটা তো খারাপ হবেই, কেন কি ওকে আমি রেডি করে দিয়েছি। আর এক পাশে যদি কমই থাকে তাহলে তো মনটা দুঃখ লেগে যায়। তাই কি বলবো আর তোমাদের কাছে বলো, ছোট বাচ্চা নিয়ে নাচের রেডি করানো অনেক কষ্ট। এটা ধরবে সেটা ধরবে, ছোট মেয়ে, ওকে রেডি করাবো, ও ওর নকলি চুল নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার মেয়ের তো ছোট ছোট চুল, ওকে খোপা করে দিতে হয়েছে নকলি চুল দিয়ে। চুল নিয়ে পালিয়ে যাচ্ছে, লিপস্টিক নিয়ে পালিয়ে যাচ্ছে, আইলাইনার নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে কি বলবো, ও সবার আগে ওকে সাজিয়ে দাও, তারপরে ও দিদিকে। মানে ওকে আর কি বলবো না, যে সব কিছু শেষ হয়ে গেল, এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর কিছু তোমাদের সামনে ভিডিও আমি করতে পারলাম না। ওখানে টিফিন খেয়েছি, টিফিন দিয়েছে সব কিছু, কিন্তু এত ক্লান্ত হয়ে গেছি কি বলবো। আমার মেয়ে তো আর বেশি ক্লান্ত হয়ে গেছে, যেহেতু ও হচ্ছে নাচ করেছে, ও অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই এখন আমরা বাড়িতে চলে এসেছি প্রায়। এই যে এখন গেটে আমরা ঢুকছি, কি বলবো, আমার মেয়ে শুধু বলছে কি বাড়িতে গিয়ে আমি আজকে টিউশন যাবো না। ঠিক আছে, যেতে হবে না, এমনিতে বিকেল হয়ে গেছে, তো আরাম কর। ও এত মানে ইসে হাঁপসে গেছে, কি বলবো, পুরো ক্লান্ত হয়ে গেছে। তাই এখানে ওর বাবা ওখানে কি করছে চলো তোমাদের এটুকুও দেখিয়ে দিই। ওর বাবা কি করছে, এমনি তো ক্যামেরার সামনে আসে না, তাই পেছন থেকে একটু ক্যামেরাটা করছি। ওর বাবা এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি, সাদা সাদা কি সুন্দর বড় বড় লঙ্কা হয়, দেখতে খুবই সুন্দর লাগে। ওই লঙ্কা গাছটা লাগিয়েছি, তোমরা জেনে থাকলে একটু বলবে লঙ্কা গাছটার কী লঙ্কা এটা। এটাতে সার দিচ্ছে যাতে লঙ্কা তাড়াতাড়ি হয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলবে। আর আমার পাশে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।